Assalamu alaikum viewers, welcome to my YouTube channel. This is Aliul Islam. Today we will learn top 5 new features, tips and tricks from Layout tab in MS Word 2021. So let's get started. প্রথমে আমাদের ওয়ার্ড ফাইলটি ওপেন করতে হবে। এবারে আমরা দেখব মার্জিনস। এজন্য লেআউট ট্যাবে ক্লিক করে পেজ সেটআপ থেকে মার্জিনসে ক্লিক করব। মার্জিনসে ক্লিক করে দেখব এখানে লাস্ট কাস্টম সেটিং দেয়া আছে। আমরা সর্বশেষ যে সেটিংটি ইউজ করেছি মার্জিনসের ক্ষেত্রে সেটি আমরা পেতে পারি এখানে ক্লিক করে। তাছাড়া এখানে নরমাল একটা মার্জিনস দেয়া আছে যার চতুর্দিকে 1 ইঞ্চি করে দেয়া আছে এবং ন্যারোতে চতুর্দিকে হাফ ইঞ্চি করে দেয়া আছে। মডারেটে ক্লিক করলে আমরা টপ এবং বটমে 1 ইঞ্চি করে পাবো উপর এবং নিচে, এবং আমরা ডানে এবং বামে 1.5 ইঞ্চি করে পাবো, 0.75 করে পাবো। এখানে দেয়া আছে হোয়াইট, তারপরে দেয়া আছে এখানে বিভিন্ন টাইপের সিস্টেম দেয়া আছে মার্জিনসের। এছাড়া আমরা যদি চাই কাস্টম মার্জিনসে ক্লিক করলে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো মার্জিনসটি সিলেক্ট করতে পারবো। আমি যদি চাই টপে আমার হাফ করে থাকবে, এর জন্য ডাউন অ্যারোতে ক্লিক করে 0.5-এ রাখতে হবে, এবং বটমে আমি যদি চাই 0.5 করে মানে হাফ ইঞ্চি করে যদি চাই ডাউন যে অ্যারোটি আছে এখানে ক্লিক করে 0.5 রাখতে হবে, এবং লেফট এবং রাইটে যদি 1 ইঞ্চি করে চাই তাহলে এখানে 1 রেখে এখানে কাজ করতে পারব। এছাড়া ওরিয়েন্টেশনে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ ভিউ দেয়া আছে। আমরা যদি পোর্ট্রেটে কাজ করি তাহলে আমাদের পোর্ট্রেটে ক্লিক থাকতে হবে, এবং ল্যান্ডস্কেপে যদি আড়াআড়িভাবে আমাদের ক্লিক দেয়া থাকে তাহলে আড়াআড়িভাবে পেজটি আমরা পাবো। এটিকে যদি আমরা ডিফল্ট করতে চাই, প্রত্যেকবারে একই যদি সেটিংস চাই তাহলে আমাদের সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করলেই আমাদের এটা ডিফল্ট সেটিং হয়ে যাবে। যদি আমরা এটি না চাই তাহলে ওকে ক্লিক করলে আমরা শুধু এই পেজের জন্য আমরা এই মার্জিনসটি পাবো। এখানে ওকে ক্লিক করলাম, এবারে মার্জিনসটি আমি এরকম পাচ্ছি। ডান এবং বামে 1 ইঞ্চি করে থাকছে এবং উপর এবং নিচে হাফ ইঞ্চি করে থাকছে। আমরা একটি লেখা লিখে সেটি দেখি। আমি যদি এটিকে বারবার কপি পেস্ট করি তাহলে আমার অনেকগুলো লেখা হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুই সাইড দিয়ে বাম এবং ডান দিকে 1 ইঞ্চি করে আছে এবং উপরে আমাদের হাফ ইঞ্চি করে দেয়া আছে। আমরা যে পেজটি নিয়েছি আমরা চাইলে ওরিয়েন্টেশনের এই আইকনে ক্লিক করে আমরা ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করলে আমাদের আড়াআড়িভাবে পেজটি চলে আসবে, এবং আমাদের যদি ওরিয়েন্টেশনে পোর্ট্রেট রাখি তাহলে লম্বালম্বিভাবে আমাদের পেজটি পাবো। এবারে আমরা দেখব পেজের সাইজ। এজন্য লেআউট ট্যাবে ক্লিক করে পেজ সেটআপ গ্রুপ থেকে সাইজে ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন ধরনের সাইজ দেখতে পাবো, যেমন লেটার, তারপরে হচ্ছে লিগাল, তারপর হচ্ছে A3, A4, এভাবে বিভিন্ন ধরনের পেজ সেটআপ আমরা দেখতে পাচ্ছি। সাধারণত অফিসগুলোতে A4 সাইজের পেজে প্রিন্ট দিতে হয়, এজন্য আমরা A4 সাইজে ক্লিক করলাম। আপনাদের যেটি লাগবে সেটিতে ক্লিক করলে সেই সাইজের পেজ আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখছেন যে পেজটি আছে সেটি হচ্ছে A4 সাইজের পেজ। আপনারা চাইলে এই পেজটিকে আবারও চেঞ্জ করে অন্য পেজে নিতে পারবেন, যেমন লিগাল পেজ দিলে আরেকটু লম্বা হয়ে যাবে, এবং আপনারা যদি চান যে লেটার পেজ তাহলে লেটার পেজে সাইজ চলে আসবে। আমরা যেহেতু কাজ করব A4 সাইজের পেজে, এর জন্য A4 সাইজে ক্লিক করলাম। A4 সাইজের পেজ আমার চলে এসছে। একইভাবে আমরা যদি এই পেজটির কলামটিকে, এখানে যেহেতু একটি কলাম দেওয়া আছে আমরা চাইলে 2টি, 3টি কিংবা 4টি আমাদের ইচ্ছে মতো দিতে পারি। এজন্য এই লেখাটিকে সিলেক্ট করে লেআউট ট্যাব থেকে পেজ সেটআপ গ্রুপে গিয়ে কলামসে ক্লিক করে আমরা 1, 2, 3 এবং চাইলে আরও বেশি দিতে পারবো। এজন্য যদি আমরা 2টি কলাম যদি করতে চাই এটিকে, তাহলে এই কলামসে ক্লিক করে 2-এ ক্লিক করতে হবে। এখানে একটি কলাম নিয়েছে এবং আরেকটি কলামের জন্য স্পেস রেখে দিয়েছে।
আমরা এটাকে যদি কপি পেস্ট করি বারবার, তাহলে আমাদের এটি দুটি কলমে চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কলামে চলে আসছে। এবারে আমরা দেখব ইনডেন্ট। এজন্য লেআউট ট্যাবে ক্লিক করে প্যারাগ্রাফ গ্রুপ থেকে ইনডেন্টের এখানে লেফট এবং রাইট সিস্টেম দেয়া আছে। আমরা যেই লেখাটিকে ইনডেন্ট করতে চাচ্ছি, লেফট এবং রাইট করতে চাচ্ছি, সেই লেখাটিকে সিলেক্ট করব। এই লেখাটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি এখানে লেফট ইনডেন্ট করি, তাহলে এই অ্যারোতে আপে ক্লিক করলে আমার লেফটে চলে যাচ্ছে, লেফট থেকে রাইটের দিকে চলে যাচ্ছে, এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে আমার লেফটের দিকে চলে যাচ্ছে। একইভাবে আমরা যদি বিফোর আফটার করতে চাই, এরপরে আমরা দেখব স্পেসিং। স্পেসিং এর জন্য এখানে প্রথমে আগে লেখাটিকে সিলেক্ট করলাম, এরপরে লেআউট ট্যাব থেকে প্যারাগ্রাফ গ্রুপে এসে স্পেসিং এর এই বিফোর আফটারে ক্লিক করলে আমাদের স্পেসিং চলে আসবে। বিফোরে ক্লিক করলে আমরা দেখতে পাবো উপরের যে স্পেসটি আছে এটি আমাদেরকে রেখে দিচ্ছে, এবং আমরা যদি আফটারের ক্লিক করি তাহলে আফটারের স্পেসিংটি রেখে দেবে। আপনারা দেখছেন যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আফটার মানে শেষের দিকের যে স্পেসটা আছে সেই শেষের দিকের স্পেসটাকে বোঝাচ্ছে। আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, এজন্য আমাদেরকে জিরোতে নিয়ে আসতে হবে। এরপরে আমরা দেখব একটি ছবিকে র্যাপ টেক্সটের মাধ্যমে কিভাবে আমরা রাখতে পারি। প্রথমে একটি ছবি নিয়ে আসি। একটি ছবিকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। ছবিটি এখানে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি না। এখানে ছবিটির পজিশন অনুযায়ী ছবিটি নিয়ে নিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ছবিটিকে আমার মতো করে রাখতে, এবং ছবিটির চতুর্দিকে যেন লেখা থাকে, কিন্তু এভাবে আমরা পাচ্ছি না। এজন্য ছবিটিতে ক্লিক করে লেআউট ট্যাব থেকে অ্যারেঞ্জ গ্রুপে এসে পজিশনে ক্লিক করলে আমরা যেই পজিশনে রাখতে চাইব সেই পজিশন এখানে নিয়ে নিচ্ছে। আপনারা দেখছেন ছবিটি চতুর্দিকে মুভ করছে, পজিশন অনুযায়ী ছবিটি মুভ করছে। আমরা যদি চাই ছবিটিকে টেক্সট বিহাইন্ড কিংবা ইন ফ্রন্ট অফ টেক্সট, এজন্য ছবিটিকে ক্লিক করে একইভাবে লেআউট ট্যাব থেকে অ্যারেঞ্জ গ্রুপে এসে র্যাপ টেক্সটে ক্লিক করে স্কোয়ার, তারপরে হচ্ছে টেক্সট বিহাইন্ড, তার ইন ফ্রন্ট অফ টেক্সট আমরা এগুলো করতে পারি। আমি চাচ্ছি যে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে, এই জন্য এখানে ক্লিক করলাম। একইভাবে আমরা চাইলে এভাবে সরাই দিতে পারি, এবং আমাদের এই ছবিটি মাঝখানে রেখে চতুর্দিকে যদি লেখা রাখতে চাই, ছবিটিতে ক্লিক রেখে অ্যারেঞ্জ গ্রুপ থেকে র্যাপ টেক্সটে এসে স্কোয়ারে ক্লিক করলেই আমাদের এটি আমরা এভাবে পেয়ে যাব। চতুর্দিকে আমাদের লেখাটি আছে, মাঝখানে আমাদের ছবিটি আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। স্টে উইথ আস। প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।